আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। জাতীয় নাগরিকপঞ্জির খসড়া প্রস্তুতিকরণের পরিপ্রেক্ষিতে আধার কার্ড প্রদান করার প্রক্রিয়া বন্ধ করে রাখা আসামের 9,35,682 জন লোককে আধার কার্ড প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে এনআরসির বায়োমেট্রিক নথি গ্রহণের সঙ্গে সম্পর্কিত কারিগরি কারণে 2019 সালের ফেব্রুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত আধার কার্ড প্রস্তুতিকরণ প্রক্রিয়া বন্ধ হয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে পত্র পাঠানো ছাড়াও মুখ্যমন্ত্রী সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করার অনুরোধ করলে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে বন্ধ হয়ে থাকা আধার কার্ডগুলি সক্রিয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে রাজ্যের 9,25,000-এরও বেশি লোকের পরবর্তী 15 থেকে 30 দিনের মধ্যে আধার কার্ডগুলি লাভ করার সম্ভাবনা রয়েছে বলেও মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান। এদিকে ভারতীয় গোর্খা পরিসংগঠন গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলে যে এর ফলে 1 লক্ষ গোর্খা সম্প্রদায়ের লোকসহ 9,35,000-এরও বেশি লোক উপকৃত হবেন। আসাম বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল আসাম বিধানসভার প্রশ্নোত্তরকালে আসাম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী অতুল বোরা জানান যে সীমা সুরক্ষা ও উন্নয়ন বিভাগ থেকে লাভ করা তথ্য অনুযায়ী ধুবড়ী ও দক্ষিণ শালমারা মানকাছাড় জেলার সীমান্তের 141 কিলোমিটারেরও অধিক অঞ্চল তথা কাছাড় জেলার 27 কিলোমিটারেরও বেশি অঞ্চল সিল করা হয়েছে। করিমগঞ্জ জেলার সীমান্ত অঞ্চলের 28.3 কিলোমিটার এলাকার মধ্যে শুধুমাত্র 4 কিলোমিটার দৈর্ঘ্য এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ এখনও বাকি রয়েছে বলে মন্ত্রী শ্রী বরা জানান। আজ জাতীয় ক্রীড়া দিবস। কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া দেশের সব ক্রীড়া প্রেমিক জনসাধারণকে জাতীয় ক্রীড়া দিবসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী শ্রী মান্ডভিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া অভিযানকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান। মন্ত্রী শ্রী মান্ডভিয়া বলেন যে নিজেকে সুস্থ ও সবল রাখার প্রত্যেকটি মানুষের কর্তব্য এবং দায়িত্ব। জাতীয় ক্রীড়া দিবস শুধুমাত্র দেশের খেলোয়াড়দের সম্মানিত করা নয়, এই দিবস নিজেদের সুস্থ রাখতে ক্রীড়া কীভাবে আমাদের সহায়তা করে সেই বিষয়টিও আমাদের স্মরণ করিয়ে দেয় বলে তিনি মন্তব্য করেন। হাইলাকান্দি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে এই টাস্ক ফোর্স সংশ্লিষ্ট রাজস্ব চক্র এলাকার আইনশৃঙ্খলার উপর তীক্ষ্ণ নজর রাখবে। উল্লেখ্য, হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী শিবোত্তর গ্রামে গত 12ই অগাস্ট সংঘটিত হত্যার সঙ্গে যুক্ত সাইকুল ইসলাম লস্কর নামের অভিযুক্তকে গত মঙ্গলবার রাতে কাছাড় জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। শহীদ কনকলতার জন্ম শতবার্ষিকী উদযাপন সমিতির কাছাড় জেলা সমিতির উদ্যোগে আগামী 10ই সেপ্টেম্বর শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উপলক্ষে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে ভাগাবাজার পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করা হবে। শহীদ কনকলতার জন্ম শতবার্ষিকী উদযাপন সমিতির কাছাড় জেলা সভাপতি গৌরী দত্ত বিশ্বাসের পৌরোহিত্যে গত মঙ্গলবার আয়োজিত এক সভায় আগামী 10ই সেপ্টেম্বর সাইকেল র্যালির পর আগামী 20 সেপ্টেম্বর কনকলতার আত্মবলিদান দিবসে শিলচরে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামী ডিসেম্বর মাসে একটি বাইক র্যালি শিলচর থেকে শোনিতপুর জেলার বরুঙ্গা গ্রামে কনকলতার বাসভবন পর্যন্ত যাবে। র্যালিটি পুনরায় শিলচর ফিরে আসবে বলেও সিদ্ধান্ত হয়। হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্মার্ট মিটার ব্যবস্থার বিরুদ্ধে গতকাল বিক্ষোভ কার্যসূচি পালন করা হয়েছে। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রথমে কংগ্রেস ভবনে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে হাইলাকান্দি এপিডিসিএল কার্যালয় ঘেরা করে বিক্ষোভ প্রদর্শন করে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে এবং শিলচর দাসকলোনির আশীর্বাদ ক্লাবের সহযোগিতায় আগামী 1 সেপ্টেম্বর ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। ধলাই মাতৃভূমি কাপ নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের সেমিফাইনাল খেলায় জামালপুর এফসি খেলবে মথুরাপুর এফসির বিরুদ্ধে। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় নতুনবাজার এফসি 2-0 গোলে কর্কট এফসিকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করে। গতকালের খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেমা। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।